মানুষ দেবতারা সবাই চিন্তিত হলো, সবাই ভগবানের কাছে গেল। দেখে কি করে সূর্যের আলো পাওয়া যাচ্ছে না, সূর্যদেব কোথায় উধাও হয়ে গেল। ইন্দ্রান পর্বতে যে হয়তো কোথায় তাকে কীভাবে, কিন্তু তখন ভগবান বলছে হ্যাঁ আমি জানি সূর্যদেব কোথায় আছে। সে আমার আরাধনা করার জন্যই, আমাকে দর্শন করার জন্য সে আমার ধ্যানে অবতীর্ণ হয়ে আছে। তখন বলছে, সূর্যদেব বলছে, তখন ভগবান তাকে দর্শন দিল, বলল হে সূর্যদেব তোমার কি অভিলাষ, তোমার কি চাওয়া? বলছে হে ভগবান, আমার ইচ্ছা হয়েছিল যে আমার সেই মোহিনী রূপ যে ধারণ করেছিলেন, আমার সেরকম একটা মেয়ের আমার ইচ্ছা ছিল যে আমার ঘরে সেরকম একটা মেয়ে হবে, এবং আপনি যদি সেরকম আমার ঘরে সেরকম মেয়ে দান করেন, অর্থাৎ আপনি যদি আমার ঘরে মেয়ের রূপ দান করেন, অর্থাৎ আপনার স্বয়ং লক্ষ্মী দেবী যদি আমার ঘরে সেই মেয়ের রূপ ধারণ করে আমার ঘরে আসে, বলল ঠিক আছে, আমি দাপর যুগে স্বয়ং লক্ষ্মী দেবী তোমার ঘরে জন্ম হবে, তুমি হবে বিশ্বভানু, তোমার ঘরে স্বয়ং রাধারানী লক্ষ্মী রাধারানী রূপ ধারণ করে জন্মগ্রহণ করবে। পরবর্তীকালে বৃন্দাবনের বিশ্বভানু এবং তার স্ত্রী প্রতি ধরে এই রাধারানীর জন্ম হয়। সেই সূর্যদেব বিশ্বভানু হয়ে জন্মগ্রহণ করে, তার ঘরে রাধারানীর জন্ম হয়। জন্ম হওয়ার পর রাধারানী কিন্তু অন্ধ ছিল, রাধারানী দু চোখ। সবাই বলো রাধারানী জন্ম হয়েছে, সবাই আনন্দ ফুর্তি করছিল, কিন্তু তাদের সবার মনের মধ্যে একটা দ্বিধা ছিল যে মেয়ে কি অন্ধ, মেয়েটি দেখতে পাচ্ছে না, যে এত সুন্দর একটি মেয়ে জন্ম হয়েছে ভগবানের আশীর্বাদে, কিন্তু মেয়েটি দেখতে পাচ্ছে না। কিন্তু রাধারানী লক্ষ্মী দেবী স্বয়ং কৃষ্ণকে কথা দিয়ে এসেছিল যে আমি জন্ম হয়ে আমি প্রথম তোমার মুখটাই আমি দেখব। তা পৃথিবীতে আমি যখন জন্মগ্রহণ করার পর আমি প্রথম তোমার মুখটাই দেখব। আমরা যখন শিশুরা জন্মগ্রহণ করে মায়ের কোলে, তখন কার মুখটা দেখে? তখন তার মার মুখটা প্রথম দেখতে পায়। প্রত্যেক শিশুই, ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করে তখন তার মার মুখটা দেখে, তার মাকে চিনে। তাই শিশুটার কাছে সেই মা রূপী সে হল ভগবান। শিশুটাকে সেই মার মধ্যে সে ভগবান দেখতে পায়। ঠিক লক্ষ্মী দেবী, শিখ রাধারানীও সে তার ভগবানকে দেখার জন্য বলছে আমি সেদিনে আমার চোখ খুলবো, যেদিন তোমাকে আমি দর্শন করবো। যেদিন সেই রাধারানীর নামকরণ হবে, অনুষ্ঠান হবে, সেদিন নন্দ রাজাকে নিমন্ত্রণ পাঠানো হলো। নন্দ রাজা, যশোদা সবাই আসলো সেই বিশ্বভানুর বাড়িতে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। শ্রীকৃষ্ণ স্বয়ং আসলো। শ্রীকৃষ্ণ তখন ছোট্ট বালক, কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীর কাছে গিয়ে দেখা করলো। আর তখনই রাধারানী তার চোখ খুলে কৃষ্ণকে দর্শন করলেন, ভগবানকে দর্শন করলেন। এভাবে সে কৃষ্ণ, রাধারানী সে তার নিজের চোখ দিয়ে প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলো, তার কথা রাখলো। এভাবে সে রাধারানীর জন্ম হলো। পরবর্তীকালে অনেকে বলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ কেন হলো না? রাধারানীর সঙ্গে কৃষ্ণ কেন বিবাহ হল না? কৃষ্ণ কেন রাধারানী ছাড়া রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী এবং আরো অনেকে বিবাহ করলো, কেন সত্যভামার সঙ্গে রাধারানীর বিবাহ হলো না? বলছে সত্যভামার কৃষ্ণের সঙ্গে কেন বিবাহ হলো না? বলছে কৃষ্ণের দেহ থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে, লীলা করার জন্য রাধারানীকে সৃষ্টি করেছে কৃষ্ণ বিশ্বভানুর ঘরে, কিন্তু কেন বিবাহ হলো না? কেন আয়নের সঙ্গে বিবাহ হলো? এখানেও কথিত আছে, মানুষ বলে কৃষ্ণ পরপুরুষের পর স্ত্রীর সঙ্গে প্রেম করেছে, বিভিন্ন ধরনের মানুষ কথা বলে। কেন বলে পর স্ত্রীর সঙ্গে প্রেম করেছে, তাকে মামি হয়, অনেক কিছু জানে না। আমরা আমরা বলতেও পারি না, অনেক সময় আমাদের বলে আমরা বলতেও পারি না যে এই ঘটনা জানি না। তাই কেন কৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে আয়ন ঘোষের বিবাহ হল? এই আয়ন ঘোষ ছিল কৃষ্ণের বড় বিষ্ণুর পরম ভক্ত। তিনি তখন বিষ্ণু স্বয়ং নারায়ণকে বলেছিল তোমার লক্ষ্মী দেবীকে আমি আমার কি হিসাবে পেতে চাই। বলতে এটা তো সম্ভব না। তখন আয়ন কি করেছিল? সেই সময় আগুন, চতুর্দিকে আগুন জ্বালিয়ে ধ্যান করছিল। গরমকালে আগুনের মধ্যে, শীতকালে জলের মধ্যে ধ্যান করছিল।
যেহেতু ভক্তের ডাকে ভগবান কাঁদে, তো ভক্ত যদি চেয়েছে, ভক্ত যদি ঠিক আছে বলছে তোমার পরবর্তীকালে রাধারানীর সঙ্গে তোমার বিবাহ হবে, কিন্তু আয়নের বিবাহ হলেও আয়নের তার পুরুষত্ব ছিল না। এখন যখন রাধারানী জন্ম হলো বৃন্দাবনে, রাধারানী বড় হলো, কৃষ্ণ যখন চলে গেল এখান থেকে, দুঃসম্পর্কের যশোদার ভাই হয় আয়ান। তার বাবার নাম ছিল গোলা, মার নাম ছিল জটিলা, আর সে কুটিলা ছিল তার ভাই। তখন সে দুধের ব্যবসা করতো, কিন্তু তার বিবাহের দিকে কোনো ধ্যান ছিল না। সে কালী ভক্ত ছিল, সে কালী পূজায় মগ্ন থাকতো সবসময়, মায়ের পূজায় সে মগ্ন থাকতো। তখন যশোদা তাকে বিবাহ দেয় রাধারানীর সঙ্গে, বিবাহ দেয়। ওই সূত্রে আয়নের সঙ্গে আমরা অনেক বই পুস্তকে পাই, কিন্তু তার আগে অনেকে বলে, অনেক পুস্তকে লেখা আছে তার আগে কৃষ্ণের সঙ্গে ছোটবেলায় রাধারানীর বিবাহ হয়েছিল। যেমন ছোটবেলায় বিবাহ হয় না, তার আগে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল। কিন্তু যত সম্ভব বিবাহ কৃষ্ণের সঙ্গে হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল আয়নের সঙ্গে। তা বলছে কৃষ্ণ রাধারানীর একটা প্রতিরূপ, তারই অংশ থেকে কৃষ্ণ সৃষ্টি করেছে রাধারানীকে। রাধা ছাড়া কৃষ্ণ যেমন নাম বলা যায় না, বলছে সে রাধারানীর সেই লক্ষ্মীর রূপ। শুধু সেই তার নিয়ম রক্ষার জন্য আয়নের সঙ্গে তার বিবাহ হয়েছিল, এটাই হলো কথা। এইভাবেই আমরা পরবর্তীকালে আমরা জানি যে রাধারানী কিন্তু কৃষ্ণ বিরহে, কৃষ্ণ এবং রাধারানীকে নিয়ে যে যত পথ, যত গ্রন্থ রচনা হয়েছে পৃথিবীতে, আর কোনো গ্রন্থ এত, কোনো কাহিনী নিয়ে এত গ্রন্থ রচনা হয় নাই। স্বয়ং বিদ্যাপতি 800 পদ রচনা করেছে, বরুতুণ্ডী দাস হাজার হাজার পদ রচনা করেছে। কৃষ্ণ জয়দেব সেই পদাবলী কীর্তন করেছে, যেটা হলো বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। রাধারানী আর কৃষ্ণের বিরহ কাহিনী নিয়ে বাংলা ভাষার প্রথম কাব্য গ্রন্থ রচিত হয়েছে। এই যে আমরা বই পড়ি বাংলা ভাষা, এই বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ হলো শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানে রাধা রানী আর শ্রীকৃষ্ণের কাহিনী বলা আছে, শ্রীকৃষ্ণের পদই রচনা করা হয়েছে। যে আমরা বাংলা ভাষায় প্রথম বই পড়ি, প্রথম বই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা বরুচণ্ডী দাস লিখেছে। ইতিহাস বলে, গ্রন্থ ইতিহাস বলে শ্রীকৃষ্ণের কীর্তনই হলো প্রথম বাংলা সাহিত্য। তখন থেকে আমরা বাংলা পড়াশোনা আমরা শিখতে পারি। তা বিভিন্ন কবিরা, বিভিন্ন সাধকরা বিভিন্ন সময় শ্রীকৃষ্ণকে নিয়ে তার পদ রচনা করেছেন, এবং কেউ কিছু নিজের মানে মনকে কিছু ওখানে নিজের ভাবনাকে এখানে প্রকাশ করেছেন, কেউ নিজের ভাবনাকে একটু খুলে ধরেছেন, কিন্তু মূল বক্ত, মূল কথাই একই।